শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে আজকে সূরা তাকাসুর সম্বন্ধে আলোচনা করব। তা আমি আগেই বলেছিলাম, কোরআনে 114টি সূরা রয়েছে। প্রত্যেকটি সূরা কারণ ছাড়া একটি সূরা নাজিল হয়নি। সূরা তাকাসুর নাজিল হওয়ার জন্য একটি কারণ রয়েছে। কি কারণে সূরাটা নাজিল আল্লাহ করল? কুরাইশের গোত্র শাখা গোত্র ছিল বনু আবদি, মানাব, বনু কোসাই, বনু শাওম। এদের প্রত্যেক গোত্রের অপর গোত্রকে লক্ষ্য করে বলতো, কি নেতৃত্ব, কি ক্ষমতা কিংবা জনসংখ্যা সব দিক থেকে আমরা তোমাদের উপরে। এতে করে প্রথমে বনু আবদি, মানাব সবার উপরে প্রমাণিত হলো। শেষে সবাই বলল, তোমাদের মধ্যে যারা মারা গেছে তাদেরকে হিসাব করব। কাজেই তারা কবরস্থানে গিয়ে হাজির হলো এবং কোনটা কার কবর তা বলে বলে গুনতে শুরু করলো। এবার বনু শাওমের সংখ্যায় 3 পরিবার বেশি হলো, কেননা জাহিলি যুগে তাদের সংখ্যা ছিল বেশি। এরই পরিপ্রেক্ষিতে এই সূরাটি নাজিল আল্লাহ তাআলা করেন। কিন্তু এই সূরাটা হলো নাজিলের কারণ এইটা, কিন্তু একটা গুরুত্ব পাশাপাশি রয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে সাহাবাদের, যে তোমরা কি প্রতিদিনে কেউ 1000 আয়াত তেলাওয়াত করতে পারবে? অনেক সাহাবীরা বলল যে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো সম্ভব নয়, অনেকে পারবে না। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে, তাহলে তোমরা প্রতিদিন কি সূরা তাকাসুর তেলাওয়াত করো? তোমরা যদি প্রতিদিন সূরা তাকাসুর তেলাওয়াত করো তাহলে 1000 আয়াতের সমপরিমাণ হয়ে যাবে। যাক, আমি তোমাদেরকে শায়নুল সম্বন্ধে জানাইলাম এবং গুরুত্ব সম্বন্ধে জানাইলাম। এখন বঙ্গ অনুবাদ দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের মোহাচ্ছন্ন করে রাখে। প্রাচুর্যের প্রতিযোগিতা বলতে আমরা বুঝি পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, সম্পত্তি ইত্যাদিকে বোঝা হয় প্রাচুর্যের প্রতিযোগিতা। তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রাখে, মানে তোমাদের কি ঢেকে রাখে? কি ঢেকে রাখে? আল্লাহর ভালো কাজ করার থেকে তোমাদের কি এই প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদের কি ঢেকে রাখে? হাত্তা জুরতুমুল মাকাবির। আল হাকুমুত তাকাসুর এইটা গেল। হাত্তা জুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও। মানুষ মৃত্যুর আগ পর্যন্ত ধন সম্পদ, টাকা পয়সা, বাড়িঘর নিয়ে কি বড়াই করে, এটা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও, আল্লাহ বলছে যে তোমরা কবরে যতক্ষণ যাও না ততক্ষণ তোমরা কি এটা নিয়ে ব্যস্ত থাকো। এমন কি অবস্থায় তোমাদের মৃত্যুর মুখোমুখি হয়ে যায়। আল্লাহ বলতেছে, কাল্লা সাউফা তা'লামুন, এটা সঙ্গত নয়, অচিরেই তোমরা জানতে পারবে। কে বলতেছে? আল্লাহ তাআলা বলতেছে, এটা সঙ্গত নয়। তোমরা যে পৃথিবীর ধন সম্পদ, টাকা পয়সা নিয়ে যে ব্যস্ত থাকো, এটা কখনোই সম্ভব নয়, এটা সঙ্গত নয়, এটা ঠিক নয়। তোমরা অচিরেই তা কি জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবার আল্লাহ তাআলা বলতেছে, আবার বলি, এটা সঙ্গত নয়, তোমরা শীঘ্রই তা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, তোমাদের নিশ্চিত জ্ঞান থাকলে অবশ্যই তোমরা মোহাচ্ছন্ন হতে না। আল্লাহ তাআলা বলতেছে, তোমাদের যদি একটু পারত, সামান্য পরিমাণ যদি তোমাদের একটু জ্ঞান থাকতো, তাহলে তোমরা এই পৃথিবীর প্রতি তোমরা কি মোহাচ্ছন্ন হতে না, মানে পৃথিবী নিয়ে কি ঢেকে থাকতে না। লাতারা উন্নাল জাহিম, আল্লাহ তাআলা বলতেছে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। এখানে জাহিম শব্দটা রয়েছে, জাহিম শব্দটা একটা ব্যাখ্যা রয়েছে। একটা জাহান্নামের নাম হইল কি? জাহিম। সুম্মা লাতারা উন্না আইনাল ইয়াকিন, আবার বলি তোমরা অবশ্যই চাক্ষুষ প্রত্যয় দেখবে। মানে আল্লাহ তাআলা বলতেছে তোমরা নিজের চোখ দিয়ে দেখবে যে সুম্মা লাতারা উন্নাল আইনাল ইয়াকিন, আইনুল মানে চক্ষু। আবার বলি তোমরা তা অবশ্যই চাক্ষুষ প্রত্যয়ে দেখবে। সুম্মা লাতুস আলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, অবশ্যই সেদিন তোমাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এখন এখানে একটা শব্দ আসছে কি? নিয়ামত। নিয়ামত বলতে আমরা কি বুঝি একটু লক্ষ্য রাখো। নিয়ামত কি? নিয়ামত শব্দের অর্থ অনেক ব্যাপক। আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদের যে সমস্ত সম্পদ দেয় বা খাদ্য দেয়, এটা হলো নিয়ামত।
তো এখান থেকে আমরা বুঝতে পারি নিয়ামতকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, লক্ষ্য রাখো একটু, নিয়ামতকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইল পৃথিবীর নিয়ামত, আর একটা হইল কি পরকালের নিয়ামত। পৃথিবীতে নিয়ামত পাওয়ার জন্য কোনো শর্ত নাই। পৃথিবীতে নিয়ামত পাওয়ার জন্য কোনো শর্ত নাই। পৃথিবীটা আল্লাহ তাআলা কি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। যে আস্তিক তারও জন্য পৃথিবী, যে নাস্তিক তারও জন্য পৃথিবী, যে মুশরিক, যে কাফের, যে বেঈমান, সবার জন্য পৃথিবী। আর পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা কি রহমান, রহিম, দয়ালু আল্লাহ তাআলা। প্রত্যেক যে লোক নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকেই সম্পদ দেয়, যে নামাজ পড়ে না তাকেও আল্লাহ সম্পদ দেয়। যে আল্লাহকে গালি দেয় তারও আমেরিকার মধ্যে কয়েকতলা বাড়ি রয়েছে। তাহলে এটা হলো পৃথিবীর নিয়ামত। পৃথিবীর নিয়ামত পেতে গেলে কোনো শর্তর দরকার নেই। নামাজ পড়লে আল্লাহ তাআলা নিয়ামত দেবে, তবে নিয়ামতের একটা ব্যাপার আছে, তোমার বরাদ্দে তোমার জন্য যতটুকু এলো তার উপরে পাওয়া যাবে না। পৃথিবীতে মানুষ প্রত্যেককে আল্লাহ তাআলা নিয়ামত দেবে, কিন্তু তার ভাগ্যের মধ্যে আল্লাহ যতটুকু লিখে রাখছে সেটা সে পাবে। চাহিদার ব্যতীত সে কিছু পাবে না। আর পরকালের নিয়ামতটা, আমরা যেহেতু নিয়ামত শব্দ আসছে এখানে, পরকালের নিয়ামত হইল কি তুমি যা চাইবা তাই পাইবা। তা প্রতিটি মানুষের কিন্তু পৃথিবীর মধ্যে অনেক আফসোস থাকে। একটা মানুষ যখন মৃত্যুবরণ করবে, পৃথিবীর মধ্যে যখন মানুষটা কি বেহেশতের শর্ত মানিয়ে যে মুমিন হয়ে যে বেহেশতের মধ্যে যাইতে পারবে, আল্লাহর কাছে যাইতে পারবে, সে যা চাইবে তাই পাইবে। কিন্তু আল্লাহ তাআলা পরকালের নিয়ামত মুমিন ছাড়া অন্য কোনো মানুষকে দেবে না। যারা আল্লাহকে ডাকবে তাক ছাড়া আল্লাহ তাআলা পরকালের নিয়ামত কখনো দেবে না। পৃথিবীর নিয়ামতের শর্ত হইল কি তুমি যা চাইবা তাই পাইবা, এটা নয়। তোমার বরাদ্দে যা আছে, তোমার অ্যালটমেন্টে যা আছে সেটা তুমি পাবে। আর পরকালের নিয়ামতটা মুমিনের জন্য, আল্লাহ তাআলা মুমিন ছাড়া অন্য কোনো মানুষকেই দেবে না। তাই পৃথিবীর মধ্যে মানুষ কি সর্বপ্রথম মানুষ কি চায়? একটা সুন্দর পৃথিবীর মধ্যে কি মানুষ মরতে চায় না? সবাই আমরা জানি তো, মানুষ কখনো পৃথিবীর মধ্যে মরতে চায় না। পরকালের মধ্যে আল্লাহ তাআলা কোনো মরণ থাকবে না। প্রতিটি মানুষ কি বৃদ্ধ হইতে চায় না। পরকালের মধ্যে কোনো মানুষ কি বৃদ্ধ হবে না। প্রতিটি মানুষ চায় তার চেহারাটা একটা সুন্দর হোক। আল্লাহ তাআলা যাকে বেহেশতের সার্টিফিকেট দিয়ে দেবে, যে বেহেশত পাবে। পৃথিবীর মধ্যে যারা আফসোস ছিল, আফসোসটা পরকালে পুরা হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা সেই মানুষটাকে কী করবে? আদম আলাইহিস সালামের মতন কী করে দেবে? সেই মানুষটা কি করবে? সেই মানুষটাই করবে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর করে দেবে। যদি মানুষ আফসোস করে যে আল্লাহ আমার কণ্ঠটা একটু ভালোর দরকার, তখন আল্লাহ তাআলা দাউদ নবীর মতন কণ্ঠ করে দেবে। তাহলে পৃথিবীর মধ্যে মানুষের আফসোস থাকতে পারে যে আমার চরিত্রটা একটু আরও ভালো হওয়ার দরকার। তাহলে পরকালে আল্লাহ তাআলা কোরআনে আছে খুলকুল আজিম, অর্থাৎ উৎকৃষ্ট চরিত্র। তাহলে আমরা কোরআনের মধ্যে ব্যাখ্যার মধ্যে পাই যে উৎকৃষ্ট চরিত্র হইল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কাউরে নয়। তাহলে প্রতিটি মুমিন বান্দা যারা ব্যস্ত যাবে, প্রতিটি মুমিন বান্দার কি হবে? প্রতিটি মুমিন বান্দার চরিত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন হয়ে যাবে। এখন পৃথিবীর মধ্যে মানুষের অনেক আফসোস। প্রতিটি মানুষ বিবাহ শাদী করে। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য চারটি বিবাহের কি অর্ডার দিয়েছে। কিন্তু মানুষের যদি সে আফসোসও থাকে, তো কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা একটা নিম্ন শ্রেণী বেহেশতের মধ্যে 20টি মানুষের মধ্যে 70টা হুর তার জন্য কি করবে? দিয়ে দেবে। এটা মানুষের প্রাপ্য, কারণ মানুষ পৃথিবীর মধ্যে যেটা চাইছে সেটা মানুষ পায় নাই। আর পৃথিবীটা আল্লাহ, আমি আগে বলছিলাম, পৃথিবী সকলের জন্য, পরকাল শুধু মুমিনের জন্য, অন্য কোনো মানুষের জন্য নয়। তো ঠিক আছে, এখানে ব্যাখ্যার মধ্যে রয়েছে এ ধন সম্পদের মোহে ও প্রতিযোগিতা সম্পর্কে মানুষকে সতর্ক করা দেওয়া হয়েছে। মানুষ স্বভাবতই ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদির প্রতি লোভী। কোরআনে আয়াতের মধ্যে রয়েছে জুইনা লিন্নাস হুব্বু শাওয়াতি মিনান নিসা। আল্লাহ তাআলা নিজে বলছে আমি মানুষকে মনোপুত্ত, আকর্ষণীয়, লোভনীয় করে দিয়েছি স্ত্রীগুলোকে। জুইনা লিন্নাস হুব্বু শাওয়াতি মিনান নিসা ওয়াল বানিনা ওয়াল কানতিনাল মুকাদ্দার, একটা আয়াত অনেক বড় আছে অবশ্য। আল্লাহ তাআলা মানুষকে, নারীগুলোকে তার জন্য কি লোভনীয় করে দিয়েছে। তাহলে মানুষ স্বভাবতই ধন সম্পদ, টাকা পয়সা ইত্যাদির প্রতি লোভী।
প্রাচুর্য লাভের জন্য পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত থাকে অবস্থাতেই মানুষের মৃত্যু হয়ে এসে যায়। অথচ সে মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি নিতেই পারে না। আমি আগে বলছি, একটা স্মরণ রাখতে হবে তোমাদের যে ওই কোন ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী, ওই ব্যক্তি সবচেয়ে বড় জ্ঞানী যে পৃথিবীর মধ্যে পরকালে যাওয়ার জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করে। কিন্তু এরূপ করা ঠিক নয়, কেননা ধন সম্পদ হলো ক্ষণস্থায়ী। কোরআনে স্পষ্ট আছে, আল গিনা আল ফাকরি মিনাল্লাহ তাআলা, ধনী গরিবটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। অথচ সে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারে না। কিন্তু এরূপ করা ঠিক নয়, কেননা ধন সম্পদ হলো ক্ষণস্থায়ী। পৃথিবীর ধন সম্পদ আজকে আছে, কালকে নাই, এটাকে আমরা ক্ষণস্থায়ী হিসেবে ধরব। এগুলোর প্রতি মোহ মানুষকে আচ্ছন্ন করে রাখে। অথচ আখিরাতের সাফল্য ও কল্যাণ এগুলোর তুলনায় কতই না উত্তম। মানুষের উচিত দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া। মানে দুনিয়াটা, হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়াটা একটা কি, আল্লাহর কাছে দুনিয়াটা একটা মৃত্যু জিনিস একটা। তোমাদের একটু উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। মনে করো কোনো ব্যক্তি যদি একটা গরু মারা যায়, এই গরুটা যদি কুকুর, শিয়াল বা অন্য কোনো প্রাণী এটা যদি ভক্ষণ করে, মালিক কখনো টেনশন করবে না যে কেন আমার গরুটা বা কুকুর শিয়াল খাইতেছে। আল্লাহর কাছে কিন্তু পৃথিবীতে তদ্রূপ। এই পৃথিবীর মধ্যে কাফের মুশরিক বিভিন্ন জন বিভিন্ন কারবার করতেছে, আল্লাহ কারো প্রতি কোনো ভ্রুক্ষেপ করতেছে না, কারণ আল্লাহ বলতেছে পৃথিবী আমার কাছে কোনো মূল্য নেই। মানুষের উচিত দুনিয়ার তুলনায় আখিরাতকে প্রাধান্য দেওয়া। মানুষ যদি আখিরাতের বাস্তবতাকে উপলব্ধি করত, তবে কখনোই দুনিয়ার প্রাচুর্যের প্রতি আকৃষ্ট হতো না। মৃত্যুর পর মানুষ আখিরাতকে বুঝতে পারবে। আখিরাতে নানা বিষয়ে চাক্ষুষ প্রত্যয় করবে, অথচ তখন কিছুই করতে পারবে না, বরং দুনিয়ার প্রাপ্ত নিয়ামত সম্পর্কে সে জিজ্ঞাসিত হবে। আমি যে নিয়ামত সম্বন্ধে অনেক কিছুই বললাম, এটা একটু লক্ষ্য রাখবে তোমরা। দুনিয়ার লোভ লালসা এবং অন্যায় অনৈতিকতার জন্য সে জাহান্নামে প্রত্যক্ষ করবে। এখন এই সূরার মধ্যে একটা শিক্ষা রয়েছে, তোমরা একটু লক্ষ্য রাখবা। শিক্ষাটা তোমরা একটু লিখিও নিতে পারো। শিক্ষার মধ্যে আছে, সম্পদের প্রাচুর্যের প্রতি মোহশূন্য থাকা উচিত নয়। এক নম্বর হইল, সম্পদের প্রাচুর্যের প্রতি মোহচ্ছন্ন থাকা উচিত নয়, মানে সম্পদকে নিয়ে ব্যতিব্যস্ত থাকা উচিত নয়, এক নম্বর। দুই নম্বর হইল, এটি মানুষকে আখিরাতে ভুলিয়ে দেয়। মানে আখিরাতের পরকালের জন্য যাওয়ার জন্য যে সমস্ত কাজগুলো আছে, এটা কি এই দুনিয়ার ধন সম্পদ বা প্রাচুর্য এটা থেকে কি মানুষকে ভুলিয়ে দেয়। যেমন মানুষ ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, তার নামাজ পড়ার সময় পায় না, সেই হিসেবে উদাহরণ আসতেছে যে এটি মানুষকে আখিরাতে ভুলিয়ে দেয়।
3 নম্বর বলতেছে অন্যায়ভাবে ধন সম্পদ উপার্জনকারী জাহান্নামে নিক্ষিপ্ত হবে। তাহলে এই শিক্ষা থেকে আমরা এটাও উপলব্ধি করতে পারি যে ধন সম্পদ যতটুকু আমরা ইনকাম করব সেটা বৈধভাবে করতে হবে, অন্যায়ভাবে করা যাবে না, হালালভাবে করতে হবে। 4 নম্বর বলছে আখিরাতে সকল কাজের হিসাব নেওয়া হবে। আমরা যে সমস্ত কাজ করি, ভালো করি মন্দ করি, যেটাই করি না কেন, প্রতিটি কাজকর্মের কি হিসাব নেওয়া হবে। তাই সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাআলা বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। এই যে আমরা কিন্তু অনেকে বলি যে কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম, কিন্তু কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম না। কিরামান মানে হইল কি সম্মানিত, কাতিবুন মানে দুইজন লেখক, সম্মানিত দুজন লেখক। এই কিরামান কাতিবিন শব্দ অর্থ কিন্তু ফেরেশতা নয়। তাইলে আমাদের প্রতিটি মানুষের সঙ্গে দুইজন কি লিখতেছে কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক রয়েছে। এই লেখক যে সমস্ত লিখতেছে, যদি এই জিনিসগুলো যা পরকালে আল্লাহর কাছে জবাব দিয়ে আমরা করি, যদি আমরা ভালো কাজ করতে না পারি, সেই ক্ষেত্রে বলছে আখিরাতে সকল কাজের হিসাব নেওয়া হবে। তাইলে মানুষ যদি তিল পরিমাণ মানুষ যদি অনুপরিমাণ যদি ভালো কাজ করে সেটা আমলনামা উঠবে, আর অনুপরিমাণ যদি খারাপ কাজ করে সেটা আমলনামায় কি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে আমাদের দেখাবে। ঠিক আছে, তোমরা একটু বাড়ির মধ্যে সূরা শানে নজুল ব্যাখ্যা একটু লক্ষ্য রাখি, দেখবা একটু আসার মধ্যে, আর মুখস্থ করে আসবা যে শিক্ষা এই সূরা আত-তাকাসুর পড়ে আমরা কি শিক্ষা অর্জন করলাম। শুধু শিখলেই হবে না, আমাদের পার্থিব জীবনে আমাদের জীবন পরিচালনা করার জন্য এই সূরা আমাদের কাছে কতটুকু উপকৃত করবে এটা তোমরা লক্ষ্য রাখবা। ঠিক আছে, আমার ক্লাস শেষে পর্যন্ত। আসসালামু আলাইকুম।